হ্যালো এভরিওয়ান, দেখো আমার ছাদে কি হলো। মানে কি বলবো, চাল কুমড়ো। এত চাল কুমড়ো হয়েছে আমার নিজের হাতে লাগানো। তো আমার বর বলেছিল হবে না হবে না, এটা কি হবে নাকি, নিচের থেকে ছাদে যায় নাকি, এইভাবে হয়? তো দেখো, তোমরাই দেখো এত সুন্দর হয়েছে, আরও কত ফুল এসছে, আরও হবে। তো তোমরা তো বাজার থেকে অনেকেই কিনে খাও, কিন্তু বাড়িতে এরকম লাগাবে, লাগিয়ে খেয়ে দেখবে, ওটার স্বাদ একদম আলাদা। বাজারে যেগুলো থাকে ওগুলো ভেজাল, আর এগুলো একদম টাটকা ন্যাচারাল। দেখো এত সুন্দর হয়েছে, একদম টাটকা। আমি এটা পেরে নিলাম সকাল সকাল। তো আজকে এটাকে আমি ভাজা করব, সর্ষে দিয়ে চাল কুমড়ো ভাজা, পুর ভাজা বলে যেটাকে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। তো দেখো আরও কিন্তু অনেক হবে, আর এটা কিন্তু আজকে ফার্স্ট হলো, প্রথম। তো এর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, এটা যেহেতু আজকে প্রথম। তো দেখো আরও অনেক ফুল এসছে, হবে। তো তোমরা যদি এরকম খেতে চাও বাড়িতে কিন্তু চাষ করে খেতে পারো, একদম ন্যাচারাল জিনিস খেতে পারবে, খুব ভালো। একদম কচি, দেখো ছোট, আর দুদিনের মধ্যে বড় হয়েছে। যেদিন দেখেছি তার ঠিক দুদিন পরেই এটা আজকে পারলাম। তো আরও আছে, আরও দেখাবো তোমাদেরকে। তো তোমরাও এরকম ট্রাই করতে পারো বাড়িতে। তো দেখো গাছটা কিন্তু নিচের থেকে মানে দিয়েছি ওপরে, লাঠি মাটি দিয়ে ওপরে উঠিয়েছি। তো আমার বর কিন্তু বলছিল এটা হবে না হবে না, কিন্তু হয়েছে। দেখো কত সুন্দর ছাদের মধ্যে। আবার বলে ছাদ নাকি নষ্ট হয়ে যায়, আরে কিছুদিন তো থাকবে, তারপর আবার কেটে দেবো। তো ছাদ কি করে নষ্ট হবে বলো, এত সুন্দর হয়েছে ছাদে বলেই ভালো হয়েছে। তো আমি এটা পেরে নিয়ে চলে আসলাম দেখো ছাদের থেকে। তো তোমরা তো জানোই, দেখেছো আমার ঘরটা কমপ্লিট হয়নি, এর জন্য এরকম সিঁড়িটা দিয়ে নামতেও একটু ভয় লাগে, সাবধানে নামি। যাই হোক, তো আমি এটাকে এখন রান্না করব। তো দেখো তোমরা, এটা আমি একবার ধুয়ে নিলাম ভালো করে। চাল কুমড়োর গায়ে কিন্তু আবার কাটা কাটা আছে, ওগুলো ধরলে প্রথমে বেশ কাটা কাটা লাগে। তো দেখো এত সুন্দর, আর নিজের বাড়ির গাছের ওটা আনন্দটাই কিন্তু আলাদা। এই যে আমি কাটতে বসে গেলাম, এটা ভালো করে ছাড়িয়ে নিয়ে পিস পিস করে নেব। হেভি টেস্টি হয় খেতে, সর্ষে বাটা দিয়ে ভাজা করলে, পুর ভাজা, তোমরা খেয়ে দেখবে। আর চাল কুমড়ো দিয়ে অনেক রেসিপি খাওয়া যায়, এটা একদম কচি তো ওর জন্য এটা ভাজা খাবো। তারপর আরও যেগুলো হবে ঘন্ট করব, এক এক দিন এক এক রকম করব আর কি, যেহেতু নিজের বাড়ির গাছের। তো অনেক রকম রেসিপি ট্রাই করব। মাছের মাথা দিয়ে একদিন খাবো, তারপর এই চিংড়ি মাছ দিয়ে একদিন খাবো। প্রত্যেক বছরই এরকম হয় বাড়িতে, আর বিভিন্নভাবে ট্রাই করি। আর বাজার থেকে কিনে আনলে তো একটা আনে, আর বাজারেরগুলো তো অত বাড়ির মতন টাটকা হয় না, ওইগুলো একদম শুকনো থাকে ভেতরে। আর এটা তো গাছের থেকে মাত্র পেড়ে নিয়ে আসলাম, এটার টেস্টই আলাদা। তো তোমরাও কিন্তু এরকম বাড়িতে সবজি চাষ করে খেতে পারো। আমি কিন্তু অনেক কিছুই বাড়িতে চাষ করেছি, তোমাদেরকে ঠিকঠাক দেখানো হয় না। তো আমি অনেক কিছু, আমার বাড়িতে পেঁপে গাছ আছে, কাঁচা লঙ্কা, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, লাউ, অনেক রকম গাছ আছে, কচুর শাক, কাঁচকলা, অনেক রকম গাছের আমি চাষ করেছি আর কি। তো দেখো এটা এত সুন্দর করে কেটে নিলাম, একদম কচি, এটা ভেতরে একদম দানা হয়নি। তো দেখো এরকম করে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নিয়ে মাঝখান থেকে আবার একটু কেটে নিতে হবে মশলাটা দিয়ে দেওয়ার জন্য। তারপর সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে। আর একদম কচি না, এটা কোনো সার ছাড়াই বাড়ির, এই এরকম করে কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রাখবো। সেদ্ধ করতে হবে না, এমনি মানে গলে যাবে। এই যে দেখো ভেতরটা এরকম করে নিয়ে